এখানে আপনাদেরকে বলে রাখি, এই ইটে যেগুলো মাটি লাগে সেই মাটিগুলো এখানে প্রথমে পানি দিয়ে ভিজিয়ে নরম করা হয়। সেই ভিজিয়ে নরম করা ইটগুলো কিন্তু এই মেশিনে দেওয়া হয়। এই মেশিনে ইট দেওয়ার এই যখন এই মাটিগুলো এখানে ধরে সেগুলো একেবারে নরম করে মাটিগুলো দিয়ে কিন্তু প্রসেসিং করা হবে। সেই মাটিগুলো আবার প্রথমে মাটিগুলো এখানে নরম করে রাখবে। নরম করার পরে এগুলো যখন একটু নরম হয়ে যাবে তখন সেগুলো যেরকম দেখতে পাচ্ছে এই মেশিনে দেওয়া হয়। আর এই মেশিন থেকে এই মাটিগুলো এখানে চলে আসে। আর সেই মাটিগুলো থেকে কিন্তু দেখতে পাচ্ছেন এর আপনারা ইট তৈরি করতেছেন। ইটগুলো কীভাবে তৈরি হয়ে দেখেন, এভাবে মাটিগুলো এখানে রাখবে। এখান থেকেই কিন্তু এরা মূলত ইটগুলো তৈরি করবে। এই দেখেন এখানে ইটগুলো রাখা হচ্ছে। এখান থেকে বাহির থেকে ইটগুলো এনে এখানে স্তূপ করে রাখা হচ্ছে। দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো বোনা ইট, এগুলো বুনে বুনে সবগুলো এখানে রাখতেছে। আর এবার এখান থেকে ইটগুলো ডেলিভারি দিচ্ছে, গাড়িতে করে অন্য জায়গায় নিয়ে যাবে, যেখানে বিক্রি হয়েছে সেখানে নিয়ে যাবে। আশা এটি হচ্ছে ব্রিকফিল্ডের মূল চোয়া। এখান দিয়ে কিন্তু এখানে ইটগুলো পুরানো হয় এবং পুরানোর পরে আমি পুরো এলাকা ঘুরে ঘুরে দেখাচ্ছি। মাশাআল্লাহ আপনাদের ভিডিওটি অনেক ভালো লাগবে। এই যে ইটগুলো এখানে, এগুলো হচ্ছে কাঁচা ইট, এগুলো এখানে রাখতেছে। এগুলো এখান থেকেই কিন্তু এগুলো ম্যানুফ্যাকচারিং, মানে এখানে ইটের আগুন দেখতে পাচ্ছেন এদিকে রাখতেছে কাঁচা ইটগুলো। এগুলোই কিন্তু আগুনের মাধ্যমে পুরে কিন্তু পরিপূর্ণ ইটে রূপান্তরিত হবে। আমি পুরো প্রসেসটাই দেখাচ্ছি। মেইন চূড়াটা দেখাই, এটি দিয়ে ধোয়া উঠে, কারণ এখানে পুরোপুরি আগুন থাকবে, পুরোপুরি আগুন থাকবে। আর এদিকে দেখতে পাচ্ছেন ইট যেগুলো পুরানো হয়েছে সেই ইটগুলো কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই পুরানো ইটগুলি এখান থেকে বাহিরে নিয়ে যাচ্ছে। এই ইটগুলি কিন্তু বাহিরে নিয়ে যাচ্ছে।